কেমন আছো? আসছেন ওরা ফোন দেখে যাই। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আল্লাহর কাছে আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তা আজকে যে একজনের বাড়ি থেকে গাছে থেকে আনলাম, পোল্লা আনলাম। এই পোল্লাগুলো নিয়ে আসলাম, নিয়ে এসে টাটকা। তাই আজকে আলু দিয়ে মাছ দিয়ে চেংটি মাছ দিয়ে আন্দি, চেংটি মাছ দিয়ে পোল্লা দিয়ে আন্দি টাটকা গাছ থেকে ছেড়ে দিয়ে আসলাম আন্দি। পোলা অনেক বড় বড় হয়েছে, এটা আরো বড় হয়। এটা না সেই বল বড় জাতের, আরো হয় বড়, আরো বড় হইব। হ্যাঁ এটা আরো বড় হয়। এটা এখনো জ্বালা কিচ্ছু হয়নি, এটা জালি এখনো জালি। পোলা কি দিয়ে দিবা? চেংটি মাছ দিয়ে। চেংটি মাছ দিয়ে কাটলে বেশি আলু পোলা। হ্যাঁ হ্যাঁ, যে বড় পোল্লা, এই মাছ থেকে এই মাছ একবার কেটে নিতেছ। এখন ছেলা হয়েছে, এখন কাছে নেই। কটা শেষ, এখন আলু কাটি। চেংটি মাছ দিলাম কাছে নেই, পানির মধ্যে জায়গায় ছুটছিলাম। বড় চেংটি দুইটা, যেগুলো মস্ত ওগুলো ইয়ে করো, হাঁসিক দিও। হাঁস খাবো বললে বাসবো, খুব ঝাপায়। ওর স্যাং মাছ, এটা স্যাং মাছ। হ্যাঁ আসে, এখন কড়াইয়ের মধ্যে দিয়ে একটু গরম করে নিই, একটু পানি দিই, এখন ঢেকে দিই। তো যে পরিমাণ গরম পড়ছে এবং রোদ পড়ছে, তো এই সময় হয় বৃষ্টি, কিন্তু এই সময় বৃষ্টি নাই, প্রচণ্ড রোদ। আর এই সময়টা, এই আষাঢ় মাসে আমাদের এদিকে ধান গাড়া প্রায় শেষ হয়ে যায়। আর বর্তমান ধান খেতে ফুটবল খেলা যায়। আর এই সময়টা না মা, ক্ষেত খামারে পানি দিয়ে ভরপুর থাকে, মাছ আর সেই পাওয়া যায়। হ্যাঁ, আর এবার ওই যে জায়গায় গতবার মাছ মারছি ওই জায়গায় এবার ফুটবল খেলা যায়, মাটি শক্ত হয়ে গেছে। এটা কি একটা অবস্থা এবার। গরম অতিরিক্ত গরম, মানুষ জীবন যায় আর আসে গরমের মধ্যে যে মনে হচ্ছে পাক করতেছি, জীবন যায় আর আসে সেই গরম। তো এই যে কষ্ট করে যে এই গরমে রান্না করতেছে, অবস্থা খুব খারাপ হয়ে যায়। আকাশ একদম নীল হয়ে আছে, কোনো বৃষ্টির লক্ষণ নেই, আকাশে একটু মেঘ নেই। এত পরিমাণ রোদ, দেখেন মাটিতে খালি পায়ে পা দেওয়া যাচ্ছে না বর্তমান মাটিতে, এত গরম হয়ে গেছে। এখন এগুলো একটু ভাব দেওয়া হয়েছে, এখন নামাই। এখন পানির মধ্যে ঢালি, এখন পোল্লাটা ধুয়ে নেই। এখন মাছ ধুয়ে নেই, মাছ ধুয়ে সব শুদ্ধ একবারে কষানি করবো, চালাই দিয়ে চড়াই দেবো। তেল দিই,
এখন এই পেঁয়াজ দিই। আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, সব কিছু বাটা দিলাম একবারে। এখন একটু হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিলাম। মরিচের গুঁড়ো যে পরিমাণ মতো দিলাম। ঝাল কম খাই ভালো। ঝাল কম খাইতে বলছে ডাক্তার, কইছে ঝাল কম খাওয়া, কম খাই ভালো। আর যে গরমের দিন। দিলাম এখন নাড়া দিয়ে দিই। এখন মাছে তরকারি একবারে দিয়ে তখন যাই, সব কিছু একবারে দিই। একটু কষানি করে নিই। তো হাঁসগুলো অবস্থা কাদার মধ্যে যা খাবার খাইছে, এখন হাঁসের অবস্থাটা দেখেন কি অবস্থা। মানে আসছে ঘন্টায় ঘন্টা আসবে, খাবে, চলে যাবে। খাওয়া শেষ, এখন চলে যাচ্ছে। এবার আসবে একবারে দেরিতে আসবে, সন্ধ্যার আগে আগে আসবে। একটু পানি দিই, পানি নিচে একটু পানি দিই। এখন ঢেকে দিই। তরকারিটা হয়েছে, এখন তরকারিটা নামাই। তরকারি কালারটা সেই সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। এগুলো মাছ দিয়ে তরকারি দিলে না খুব ভালো হয়, সেন হয়। তো আজকে আকাশটা একটু হলেও মেঘলা আছে, কিন্তু যে একটা গরম আছে সেই ভ্যাপের গরমটা আছে। আমি গরু বাঁধতে যাচ্ছি, এই যে গরু এই জায়গায় বাঁধিলাম। তো এই যে এই জমিগুলা এই সময় থাকে একদম ভরপুর পানি, আর একদম শুকান, কোনো কিচ্ছু নাই, একটু নরম যে থাকবে সেটা নেই, একদম শুকান। কালকে আমরা ভুঁই চাষ করলাম, দোলা জমি, তো এই সময় ভুঁই থাকে কাদা কাদা, আর সেই জমি এখন হচ্ছে একদম মানে পাউডারের মতো হয়ে গেছে মাটিটা, ধান চাষ করলো।
তো আমাদের এই যে গ্রামের অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে, কিন্তু আমাদের গ্রামে কোনো বৃষ্টি নেই, বন্যা নেই, কিচ্ছু নেই। জমি একদম ফাট ধরছে। কত সুন্দর আমাদের এই গ্রাম। তো আজকে বাসায় মেহমান আসতেছে। মেহমান বলতে আমার নানা নানি, আমার মামাতো বোন, আমার খালা, তাদের জন্য অপেক্ষা করতেছি। কারণ নানা বয়স্ক লোক বাড়ি চেনে না, এই জন্য রাস্তায় দাঁড়ায় আছি। আসলে ওদেরকে নিয়ে যাব। ওরা আসতেছে, ফোন দিছে, কাছাকাছি আসছে। তো ওদের আসা অপেক্ষায় আছি, আসলেই ওদেরকে রিসিভ করব। অনেকদিন পর নানা আসতেছে আমাদের বাসায়। তো ওই যে নানা নানি, আমার খালা, দুইটা মামাতো বোন, ওরা যাচ্ছে এই অটোতে। কারণ যদিও নানা আসছিল, মামাতো বোনগুলো আসে নাই। আর নানা তো বয়স্ক লোক, চিনে না বাসা। যদিও এর আগে আসছিল একদিন, বাসা না চেনার কারণে তো আবার তাদের নিয়ে আসলাম এই জন্য। মামা নামো, যে নামো, গাড়িটা স্টার্ট করে দেখে। এই তো যাই। আচ্ছা যাও, নানা আগায় নিয়ে এসো। আরে কার কথা কি শোনো মামা, তুমি তো কার কথা কি শোনো তুমি? রাস্তা যাওয়ার পায়রা। নামো নামো। ও তা তো ঠিক আছে। ও কাজ করতেছে, বলে কি ওই নামাইতে কইতেছে। যাও ঘরের ভিতরে যাও। কেমন আছো? না ওটাই ভালো হয়েছে। যাও ঘরে বসো, মাথা ঠান্ডা করো আগে।
ভাত ছেড়ে দিলাম। ভাত খাইলাম সবাই তারপর আনতে লেগে ওই গাড়ি যাবো না। কোনদিন আসে না? হ্যাঁ, তা গাড়ি থেকে নামলে ওকে যাও ঘরে যাও। তো নানারা বাসায় চলে আসলো, ওদেরকে বাসায় রেখে তো আমি একটু যাচ্ছি। ওই আমার কিস্তি আছে, ব্যাংক থেকে লোন নিয়েছিলাম, সেই লোনের কিস্তি আজকে, তো কিস্তি দেওয়ার জন্য যাচ্ছি আমি। আমার মানে যত কিছু ঝামেলা হোক না কেন, আমি এই লোনের টাকা আমি ওটা রেখে দিই, কারণ ওইটাই আগে। কারণ ব্যাংকের কর্মকর্তা যারা ওরা যেন বলতে না পারে যে এক লোন দিয়ে আমি বিপদে পড়ছি। ওদের টাকাটাই আমার আগে, আমার এই বিষয়ে যত সমস্যা হোক তো ওদের টাকা মিট করি আমি। তো যা কিস্তিটা দিয়ে আসি। আজকে তো বাসায় তো মেহমান আসলো, ওদেরকে আপ্যায়ন করতে হবে। তো নেক্সট ভিডিওতে ওদের সব কিছু পাবেন। তো আজকে ব্লগটা এই যে শেষ করবো। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।